ঢাকা থেকে আজকের পেঁয়াজ, রসুন এবং আদার পাইকারি বাজার তালিকা জানিয়ে দেব। শ্যামবাজারে কত টাকা পরিমাণ কিংবা কত টাকা কেজি দরে বেচা বিক্রি রয়েছে সেটা জানাবো এদিকে ব্যবসায়িক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। রমজান মাস চলাকালীন বাজার কি আরেকটু বাড়বে? আর বাড়বে কবে? এখন আর ইতি তো চলে আসছে। আচ্ছা, পেঁয়াজের বাজার আর বাড়বে না। আর বাড়বে না? না না, আচ্ছা, বাজার আজকে আজকে আগের থেকে কমছে না বাড়ছে? একই বাজার। মুড়ি কাটা তোর 23-24 টাকা, হালি উপরে 30 টাকা, নিচে 26 টাকা। আজকে? হালি এটা 30 টাকা। এটা হালি? হয় হালি, আজকে নতুন আসছে। এটা কত কি চলছে? 30 টাকা। আর এটা? এটা মুড়ি কাটা 25-26 টাকা। আর রসুন এই ভালো মানের এটা কত কি ওটা চলছে? হলো 52 টাকা। আচ্ছা আচ্ছা, 52 টাকা। হ্যাঁ, আচ্ছা, এটা কোথাকার? এটা ফরিদপুর। আর এটা পাবনা 50। এটা এটা পাবনা 50 টাকা। আচ্ছা, আর পেঁয়াজ এটা কোথাকার? ওটা হালি পাবনার। কত চলছে? 30 টাকা। মানে মান তো ভালো, দাম তো নাই, না, দাম নাই। তাই না? এই যে আদা, এটা কত কি চলছে? আদা 110 টাকা, তাও কাস্টমার কমাইছে। আর এই আদা কত কি চলছে? ওটা 100 টাকা। 100 টাকা। এবং এই একটা আদা দেখতে পাচ্ছি, এটা কত কি চলছে? ওটা 105 টাকা। 105 টাকা। ইন্ডিয়ান আদা। এই যে এই সমস্ত পণ্যের যে দরদাম বললেন, এবং এই বাজার এগুলো কি আজকের জন্য নাকি? আজকের জন্য একই বাজার গেছে 2 দিন ধরে। দুদিন ধরে একই বাজার একই যাচ্ছে। বাজার চলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমরা যা দেখতে পাচ্ছি, যা বুঝতে পারছি, এবং এই পেঁয়াজের কি ন্যায্য দাম কি এর হবে না? এখন ন্যায্য দাম কাঁচা মাল, এটা এক সময় 60 টাকা, এক সময় 30 টাকা, এটা উৎপাদনের পর, আমদানির পর। কৃষকের লস। 30 টাকা যে পেয়ে যাচ্ছে, কৃষক কি থাকে। কৃষকের আর লস। মুড়ি কাটা তো আরো কম দাম। মুড়ি কাটা? মুড়ি কাটা 22-23 টাকাও আছে, কোয়ালিটির উপরে। আচ্ছা 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 আচ্ছা। এই যে দামটা কমার পিছনে তো কোনো কারণ আছে? উৎপাদন হয়েছে, আমদানি হচ্ছে, কাঁচা মাল বিক্রি করেই দেওয়া লাগে। এটা তো রাখা যায় না। একদিন 2 দিন পর তো বিক্রি করতেই হবে। এই সমস্ত পণ্য এগুলো পচা, এগুলো রাখতে কয়দিন রাখা যাবে? এগুলো পচনশীল, এগুলো তো রাখা যায় না। আচ্ছা আচ্ছা, পচনশীল পণ্য মানে একটু দাগ ধরলে 5 টাকা কম কেজি। এত এত কম। 2 টাকা তো অনেক কিছু হয়ে অনেক যায়। কিছু হয়ে যায়। আর সেখানে 5 টাকা কমে যাবে এক বস্তা একটু দাগ ধরলে, তাও নেবে তো হবে। আচ্ছা আচ্ছা, মানে এত বেশি কমে? এত কমে যায়। তাহলে তো আপনাদের তাহলে তো অনেক চেষ্টা করতেছেন যেন, হ্যাঁ, বিক্রি করার জন্য চেষ্টা করছে পণ্যটা যেন ভালো থাকে, ভালো থাকে, কৃষকরা যেন ভালো দাম পায়। ভালো দাম পায়। কিন্তু ওই যে দাগ লাগে দাগ যায়, লেগে গেলে ওটার দাম সবসময় কম থাকবে। কম থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। নতুন সরকার, নতুন যিনি সরকার আছেন তারেক রহমান, তারেক রহমান, উনি আসলেই তো এখনো সংসদ হয়তো শুনতে পাচ্ছি যে 12 তারিখ থেকে। 12 তারিখে অধিবেশন। হ্যাঁ, কিন্তু এই যে ওনারা চাল চলন কথাবার্তা কেমন বুঝতেছেন? মানুষ তো ভালো লাগতেছে। কথাবার্তা বুঝে যে হ্যাঁ, না উনি ভালো, ভালো। কৃষকদের দিকে তাকাবে। হ্যাঁ, তাকাবে। আসলে কি তাকাবে? তাকাবে, তাকাবে। সরকার যা বললে তাকাবে না? আচ্ছা সরকার আচ্ছা। একটা কথা বললে কি এই কথা বলবে? না, বিগত সরকার তো আমরা তো দেখি নাই সাহায্য সহযোগিতা এবং এই যে এই পণ্য নিয়ে এই সমস্ত পণ্য যে জিতকার বেশ। দরদাম রয়েছে, এগুলোর ন্যায্য দাম পায় না কৃষক ঠিক মতো। তারপরে রসুন দাম পাচ্ছে না। দাম পায় না ঠিক মতো। এবং আজকের চলমান বাজারে চায়না রসুন কত বিক্রি চলছে? চায়না রসুন আমাদের নাই মার্কেটে 115 টাকা, 215 টাকা। 215 টাকা। অথচ দেশি রসুন কত? দেশি রসুন বললাম না 50 টাকা। 50-52। 50-52 দেশি রসুন। দেশি রসুন হিসাব করতেছেন আপনি কতটা পরিমাণ কম? প্রায় 150 টাকা কেজিতে, 170 টাকা কম বেশি। 150 টাকাই তো 150 টাকায় কেজিতে কম বেশি। চায়না হলে তাহলে তাহলে অনেক কমে গিয়েছে, অনেক কমে গিয়েছে না? সব দিক দিয়ে কম যাচ্ছে, লস খাচ্ছে কৃষকরা। কৃষকরা লস খাচ্ছে। ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই